মানে যে রাজশাহীতে 50 সালে একটা ঘটনা ঘটে যে জেলখানায় যারা বন্দী তাদের উপরে গুলি চালিয়ে 7 জনকে হত্যা করা হয় এবং আরও অনেকেই আহত হন। এবং সেই ঘটনায় আব্দুল হক ছিলেন, তিনিও আহত হয়েছিলেন। তার কপালে এবং বাহুতে যে গুলির দাগ তিনি আজীবন বহন করেছেন। তো আব্দুল হক এই যে 50 সাল, পাকিস্তান হয়েছে 1947 সাল, আর এই 3 বছরের মধ্যে তৎকালীন পূর্ববঙ্গে যারা কমিউনিস্ট সরকার তাদের সকলকে বন্দি করে জেলে আবদ্ধ রাখে। কোনো কমিউনিস্ট কর্মী জেলের বাইরে ছিলেন না। এখন রাজশাহী যে জেলখানা, সেখানে খাপড়া ওয়ার্ড বলে একটা কক্ষ, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই কক্ষটি পিছনের দিকে ঘেরা আর তার চারিদিকে দোতলা লোহার শিক দিয়ে খোলা জায়গা। তো সেখানে যারা কমিউনিস্ট বিপ্লবী ছিলেন তারা একটা ইস্যুকে কেন্দ্র করে জেলখানায় আন্দোলন শুরু করলেন। সেই বিষয়টা হচ্ছে এরকম যে যারা কমিউনিস্ট যারা আছেন তারা রাজবন্দী, কিন্তু জেলখানায় আরও অনেক অপরাধীরাও থাকে। তাদের যে খাদ্য সরবরাহ করা হতো সেটা মানুষের খাদ্য নয়। তো তারা এইটাকে ইস্যু করে আন্দোলন শুরু করেন এবং তখন যিনি জেলার ছিলেন তিনি একজন ব্রিটিশ। অনেক আলাপ আলোচনা করে যখন তাদেরকে কোনো রকমভাবেই রাজি করানো গেল না, তো তারা অনশন করলেন। সেই অনশনের মধ্যে সারা দেশের যেখানে জেলখানা আছে কমিউনিস্টদের, তারা সবাই অনশন করলেন এবং এই অনশনের মধ্য দিয়ে অনেকে মৃত্যুবরণ করলেন। তো সেই দিনকার ঘটনাতে যে তারা গুলি চালালো, এই যে গুলি চালানোর পর যারা আহত হলো, সে আহতদেরকে যে চিকিৎসার ব্যবস্থা, কোনো ব্যবস্থা জেল কর্তৃপক্ষ করে না। ইতিহাস বলে যে যদি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হতো, যে 7 জন মারা গেলেন তারা সবাই মারা যেত না। এইটা হচ্ছে তৎকালীন সরকারের যে বর্বরচিত যে দিক, এই দিকটি আমরা সবসময় লক্ষ্য করি। আজকে দেখুন পাকিস্তানের দিকে তাকান, সেখানে আপনার ইমরানকে কীভাবে সেখানকার সরকার নির্যাতন করছে। আমরা আমাদের জীবনেও 25শে যে মার্চের যে ঘটনা, যে পাকিস্তান সেনাবাহিনীর যে গুলি, এই যে বর্বরচিত যে ঘটনা, এই ঘটনা এটার কোনো কৈফিয়ত নাই। তো আব্দুল হকের সেই জীবনের এই যে খাপড়া ওয়ার্ডের যে স্মৃতি, এই স্মৃতিতে আব্দুল হক অমর হয়ে আছেন। আব্দুল হক যারা রাজনীতি করতেন তখন তার যারা বন্ধু ছিলেন, একজন ছিলেন হেমন্ত সরকার। হেমন্ত সরকার সিলেটে বাড়ি, উনি নানকার বিদ্রোহ নামে বিখ্যাত হয়ে আছেন ইতিহাসে। অজয় ভট্টাচার্য, আমি ভুল বলছি, অজয় ভট্টাচার্য। আরেকজন ছিলেন আপনার যশোরের হেমন্ত সরকার। এই হেমন্ত সরকার কৃষক পরিবার থেকে আগত, তিনি আজীবন এই কমিউনিস্ট পার্টির সাথে ছিলেন এবং জীবন দিয়েছেন। তো এই কথা বলে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।